মাদক কেন? ঘরে ঘরে মাদক কেন? আপনারা জানেন আজ যুব সমাজ কিভাবে মাদক আসক্ত হচ্ছে। এর জন্য আমরা উপজেলা প্রশাসন, থানা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিছে, এই উদ্যোগের সাহসিকতা দেখে আপনারা ধরুন, মাদক ব্যবসায়ীদের ধরে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা সব সময় আপনাদের সাথে আছি। আমরা চাই একটা মাদক মুক্ত সমাজ। আজ স্কুল কলেজে যেভাবে মাদক ছড়িয়ে পড়ছে, এমনকি প্রাইমারি লেভেলের ছেলে মেয়েরাও দেখা যাচ্ছে অনেক সময় মাদক সেবন করছে। এর মূল কারণ আছে কোনো প্রতিকার নাই। এখন যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিছে এবং মাদকের আইন অলরেডি ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন, সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড। এই জন্য যারা মাদক ব্যবসায়ী আছেন, মাদক কারবারি আছেন, দয়া করে মেহেরবানি করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এই সরকারের প্রতি। সরকারের প্রধান তিনি মাদক নিয়ন্ত্রণের জন্য যে গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছেন, এজন্য আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই অঞ্চলের জনগণ চাই একটি সুন্দর সুশীল সমাজ। তাই আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা যারা সচেতন নাগরিক রয়েছি, তারা প্রত্যেকের সন্তানদেরকে মাদক সেবন থেকে বিরত রাখবেন। আমাদের আহ্বান, আমরা যারা সচেতন জনগণ রয়েছি প্রত্যেকেই মাদকের কারখানা সম্পর্কে কিছু না কিছু অবহিত রয়েছি। প্রশাসন সামান্য কিছু অর্থের বিনিময়ে এই মাদক কারবারি সেবনকারী এবং যারা সহযোগিতা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে যাননি, কারণ তারাও এর একটা অংশ দিন শেষে বাটবটোয়ারার মাধ্যমে গ্রহণ করেন। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তাদেরও সন্তান রয়েছে, তারা তাদের ভবিষ্যৎ কেন এভাবে নষ্ট হতে দিল? আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ধরনের একটা সমাজ কাঠামো আমরা আসলে চাইনি, যেখানে সরকারের স্টেপ নিতে হইতেছে যে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। কিন্তু আমাদের তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। কিন্তু আজকে এই প্রশাসনের জন্য প্রশাসন আজকে আমাদেরকে মাদক মুক্ত করতে পারতেছে না। প্রশাসন যারা মাদক বেচতেছে তাদেরকে মাদক নিয়ে ধরতেছে না, কোনো কিছু স্টেপ নিচ্ছে না। আজকে আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে আপনারা যারা মাদক বিক্রি করে তাদেরকে আপনারা ধরুন, দেখবেন এই সমাজে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। আসসালামু আলাইকুম। আমরা 7 নম্বর ওয়ার্ডের কতিপয় ধর্মপ্রাণ মুসলমান, আমরা বিগত দিন দেখেছি, বর্তমানেও দেখছি
বর্তমানে এই মাদকের সরাসরি মাদক নিয়ে যে কারবার শুরু করেছে, এতে উঠতি বয়সের ছেলেরা বিভ্রান্ত পথে চলে যাচ্ছে এবং যারা ছোট বাচ্চা কোমলমতি শিশু এদেরও উৎসাহিত করছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই, সে আমাদের এই মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে প্রতিশ্রুতি নিয়েছে তাতে আমরা তাকে অশেষভাবে ধন্যবাদ জানাই। কিন্তু প্রশাসন এই গাফিলতি করতেছে, প্রশাসন এই মাদক যারা বিক্রি করতেছে তাদেরকে কোন রকম ধরছে না, বা যারা মাদক সেবন করতেছে তাদের ধরছে না। আমরা এই মাদকের জন্য জর্জরিত হচ্ছে, এলাকায় ছোট ছোট চুরি সশ্রান্তি হচ্ছে, এমনকি ঘরের বাইরে কোনো জিনিস থাকলে তা থাকছে না, কেন? এই মাদকের জন্য। তাই আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এর প্রতি খেয়াল নেন, আপনারা এই মাদক ব্যবসায়ীদের ধরুন, মাদক সেবনকারীদের ধরুন, নাইলে আমরা কলাম কঠোর পদক্ষেপ নিতে বাধ্য।